আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো বুথ ফেরত সমীক্ষায় দেশে বিরোধীদের বহু পিছনে ফেলে এনডিএ সরকারের হ্যাট্রিকের ইঙ্গিত। আসামেও গেরুয়া জোড় 12 আসন পাচ্ছে বিজেপি। আসামেও গেরুয়া জোড়ের ইঙ্গিত দিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। একাধিক এক্সিট পোলের রিপোর্টে বলা হয়েছে রাজ্যে 10 থেকে 12 আসন পাচ্ছে বিজেপি। সেই দাবি অবশ্য আগেই করেছিল পদ্ম শিবির। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জোরগোড়ায় দাবি করেন 14-12 আসন পাবে বিজেপি। এখন জাতীয় স্তরের একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় সেই চিত্র সামনে এসেছে। এমন হলে রাজ্যে একটি বা দুটি আসন পাবে বিরোধীরা। রিপোর্ট মতে কংগ্রেস একটি আসনে জয়ী হতে পারে, অন্যদিকে এআইডিএফ পেতে পারে একটি আসন। চাণক্যর সমীক্ষা অনুযায়ী আসামে 12 আসনে জয়ী হবে বিজেপি জোট। কংগ্রেস ও এআইইউডিএফ একটি করে আসনে জয়ী হতে পারে। রিপাবলিকের সমীক্ষায় বলা হয়েছে রাজ্যে 10 থেকে 12 আসনে জয়ী হবে বিজেপি জোট। কংগ্রেস 0 থেকে 2 আসনে জয়ী হতে পারে। এআইইউডিএফ বড় জোট একটি আসনে জয়ী হতে পারে। সি বোর্ডের সমীক্ষার রিপোর্ট মতে আসামে 10 থেকে 12 আসনে জয়ী হবে বিজেপি জোট। ইন্ডিয়া জোট জয়ী হবে 2 থেকে 4 আসনে। ভিএমআর এর এক্সিট পোল বলেছে আসামে বিজেপি নেতৃত্বাধীন জোট পাবে 12 আসন, কংগ্রেস ও ইউডিএফ হবে একটি করে আসন। টিভি সিএনএক্স এর এক্সিট পোল মতে বিজেপি 9 থেকে 10টি আসন পাবে, কংগ্রেস একটি বা দুটি, এআইইউডিএফ একটি আসন বা কোনো আসন নাও পেতে পারে, অন্যান্য বিরোধী দল একটি বা দুটি আসন পেতে পারে। এক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল মতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে 9 থেকে 10 আসন, বিরোধী ইন্ডিয়া জোট 2 থেকে 4টি আসন পেতে পারে। উল্লেখ্য রাজ্যের 14 লোকসভা আসনে 3 দফায় নির্বাচন হয়, এতে 81.56% ভোট পড়েছে। রাজ্যে রয়েছে 14 লোকসভা আসন। শিলচর, করিমগঞ্জ, গুয়াহাটি, ধুবড়ী, কাজিরাঙ্গা, নগাঁও, দরং, উদালগুড়ি, কুকরাঝাড়, বরপেটা, ডিফু, শোনিতপুর, ডিব্রুগড়, লখিমপুর ও যোরহাট। অপরদিকে আজও বাতিল শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, খুলল পাহাড় লাইন, শিলচর পৌঁছল সম্পর্ক ক্রান্তি। মহা বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন ডিমা হাসাওবাসী। সড়ক পথের পাশাপাশি শনিবার থেকে খুলল লামডিং বদরপুর সেকশন, শুরু হয়েছে যাত্রী ট্রেন চলাচল। প্রায় এক সপ্তাহ পর শনিবার 15038 দিল্লি শিলচর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস নির্বিঘ্নে সমস্যা সংকুল পাহাড় লাইন দিয়ে পার হয়েছে। এদিন ট্রেনটি লামডিং থেকে বিকেল 3:08 রওনা দিয়ে রাতে শিলচর পৌঁছায়, ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীসহ এনএফএল-এর শীর্ষ আধিকারিকরা। উল্লেখ্য রেমালের তাণ্ডবে ব্যাপক দুর্যোগ নেমে এসেছিল ডিমা হাসাও জেলায়। একই সঙ্গে বন্ধ হয়ে পড়েছিল রেল ও সড়ক যোগাযোগ। রেল রুটে বিচ্ছিন্ন হয়ে পড়ে ডিমা হাসাও সহ বরাক, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর। ফলে গভীর সংকট নেমে আসে ডিমা হাসাও সহ এইসব অঞ্চলে। তবে শনিবার ট্রেন চলায় পাহাড়ি জেলা সহ বরাক উপত্যকা, মিজোরাম ও মণিপুরের যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এদিকে শিলচর রেল ইয়ার্ডে বন্যার জল উঠায়। আজ 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, 05659 শিলচর শ্রীবার প্যাসেঞ্জার, 05567 শিলচর ভৈরবী প্যাসেঞ্জার, 05687 দুর্লভচূড়া শিলচর প্যাসেঞ্জার এবং 15618 গুয়াহাটি দুর্লভচূড়া এক্সপ্রেস চলবে না। আগামী 3 জুন বাতিল করা হয়েছে 15625 দেওঘর আগরতলা এক্সপ্রেস, 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 05660 শ্রীবার শিলচর এক্সপ্রেস এবং 05568 ভৈরবী শিলচর প্যাসেঞ্জার। অপরদিকে উদারবন্দের গুসাইপুর দুর্গানগর জিপিতে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। শনিবার জিপির হজপুর, আমতলা, ময়নারবন্দ, উদারগাঁও, বড়ইতল এলাকার জল নেমে গেলেও গুসাইপুর দুর্গানগর প্রথম ও দ্বিতীয় খণ্ড, চলিতাকান্দি দুর্গানগর প্রথম খণ্ড, দেববস্তি, দাসপাড়া, পলানটিকি, লারসিংপার, গুসাইপুর চতুর্থ খণ্ড সহ আশপাশ এলাকা বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গানগর দ্বিতীয় খণ্ড ও চলিতাকান্দি দুর্গানগর প্রথম খণ্ড এলাকা। এসব এলাকায় লারসিং ও মধুরা নদীর জল প্রবেশ করায় অনেকের ঘরের উপর দিয়ে বন্যার জল বইছে। এলাকার কয়েকশো পরিবারের বাঁধের উপর অস্থায়ী তাঁবু তৈরি করে দিন কাটাচ্ছে। এতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। বিশেষ করে পানীয় জল সমস্যা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অভাবে ভুগতে হচ্ছে। বানবাসীদের মধ্যে রুনু বেগম বড়বুইয়া, লতিফ উদ্দিন বড়বুইয়া, নাজিম উদ্দিন চৌধুরী, মঞ্জিল হোসেন বড়বুইয়া, আব্দুল মান্নান বড়বুইয়া,
রিপন হোসেন বড়ভূইয়া সহ অন্যরা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নদীর জল এলাকায় প্রবেশ করলে ঘর বাড়ি ছেড়ে বাঁধের উপর আশ্রয় নিতে হয় কয়েকশো পরিবারকে। এতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বন্যায় প্লাবিত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় আরও সমস্যায় পড়তে হয় তাদের। যদিও শনিবার সকাল থেকে একাংশ এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক করা হয়েছে, তাছাড়া মাঠগুলোতে বন্যার জল প্রবেশ করায় গোখাদ্যের অভাব দেখা দিয়েছে গোটা এলাকায়। সম্প্রতি বিধায়ক মিহিরকান্তি সুম সরেজমিনে এলাকাগুলো পরিদর্শন করে বন্যাক্রান্তদের খোঁজ নেন বলে জানান তারা। উঁচু এলাকায় জল কমতে শুরু করলেও নিচু এলাকাগুলোতে জল বাড়ছে বলে উল্লেখ করে তারা জানান, বন্যায় এই এলাকাগুলোতে যে জল প্রবেশ করছে তা সহজে বের হবে না বলে মনে করেন তারা। এই অবস্থায় আরো কয়েকদিন বাঁধের উপর দিন কাটাতে হবে তাদের। তবুও বন্যার রেশ কাটিয়ে ঘরে ফেরার প্রহর গুনছেন তারা। অপরদিকে বন্যার বলি 4 পরিবারের পাশে দাঁড়ালেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাইলাকান্দির বন্যা কবলিত একাধিক এলাকা সহ বন্যার জলে ডুবে মৃত 4 জনের পরিবারের খোঁজ নিলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শনিবার গুয়াহাটি থেকে বিমানে করে তিনি কুম্ভীরগ্রাম পৌঁছান। সেখান থেকে সড়ক পথে প্রথমে আলগাপুর রাজস্ব সার্কেলের অধীন কালীনগর এলাকায় পৌঁছেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, কংগ্রেস নেতা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জেলা কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব ও আইনজীবী রুকন উদ্দিন বড়ভূইয়াকে সঙ্গে নিয়ে শুক্রবার বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া 7 বছরের শিশু ধ্রুবজ্যোতি দাসের পিতা শীতাংশু রঞ্জন দাসের সঙ্গে দেখা করেন। তিনি সমবেদনা জানিয়ে নগদ অর্থ সাহায্য তুলে দেন শীতাংশু দাসের হাতে। এদিন বন্যার জলে ডুবে মৃত হাইলাকান্দি রাজস্ব সার্কেলের বড় হাইলাকান্দি 3য় খণ্ডের বাসিন্দা ফরিজা বেগম মজুমদারের পরিবারের সদস্যদের অর্থ সাহায্য দেন। একইভাবে লালার বাঙ্গালপুরের লুৎফুর রহমান ও কাটলিজোড়া সার্কেলের আপিল 3য় খণ্ড এলাকার বাসিন্দা আবুল হোসেন বড়ভূইয়ার বাড়িতে ছুটে গিয়ে তাদের পরিবারের খোঁজ নেন। 3 জনের পরিবারকেই আর্থিক সাহায্য করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিন আলগাপুর রাজস্ব সার্কেলের মোহনপুর গ্রামের বন্যাক্রান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি হাইলাকান্দি রাজস্ব সার্কেলের বুয়ালিপাড়ে বিএড কলেজে থাকা ত্রাণ শিবির পরিদর্শন করেন। রাতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশাপাশি স্বজন হারানো শোকাতুর পরিবারের সদস্যদের সরকারিভাবে আর্থিক সাহায্য করতে ডিসির সঙ্গে আলাপ করবেন বলে জানান। হাইলাকান্দি জল সম্পদ বিভাগের যেসব বাঁধে নতুন করে মেরামতির কাজ হয়েছে এবং কাজ চলছে, ওইসব বাঁধ সুরক্ষিত রাখতে আগেভাগে পদক্ষেপ গ্রহণের আর্জি রাখেন। এ নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে ফের কথা বলবেন বলেও জানান। অপরদিকে বন্যার প্রকোপ বাড়ছে উত্তর হাইলাকান্দিতে। কালীনগরে কালভার্ট দিয়ে জল ঢুকে নষ্ট হচ্ছে রাস্তা। বন্যার কবলে পড়তে শুরু করেছেন কালীনগর, বকরিহাওর, উত্তর কাঞ্চনপুর, চিপরসাঙ্গন সহ উত্তর হাইলাকান্দির ইএনডি বাঁধের ভিতরে থাকা গ্রামগুলি। জল সম্পদ বিভাগের পক্ষে বাঁধগুলো ঠিকমতো মেরামত না করায় ভিতরের দিকে নদীর জল গত 3 দিন থেকে ঢুকছে। নদী ভাঙ্গনের প্রোটেকশনের কাজ হলেও রাস্তার কাজ হয়নি, যার ফলে বর্তমান সময়ে এইসব জায়গা দিয়ে জল ঢুকছে। উত্তর নারায়ণপুর 4র্থ খণ্ডের 2টি জায়গায় নদী ভাঙ্গন মেরামতের কাজ হয়েছে খুবই নিম্নমানের, কিন্তু এইসব জায়গায় রাস্তা মেরামতের কাজ হয়নি, যার ফলে বর্তমান সময়ে এইসব জায়গা দিয়ে অবিরাম জল ঢুকছে। আবার অন্যান্য সময় দেখা যেত বন্যাভাব দেখা দিলে বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে জল আটকানোর চেষ্টা করা হতো, কিন্তু এবছর তাও করা হয়নি। আবার একইভাবে বাঁধে থাকা কালভার্টগুলি বন্ধ করা হতো, কিন্তু এবারের বন্যায় তা করা হয়নি। কালীনগর 8ম খণ্ডের যে কালভার্ট দিয়ে জল ঢুকছে সেই জায়গার নিচের অংশ সরকারি গোপাট রাস্তা, আর ওই রাস্তার উভয় দিয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় জল নামছে। ওই রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। জল সম্পদ বিভাগের এসডিও পূর্ণেন্দু চন্দ্র ও অন্যান্য কর্মীদের ফোনে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। উত্তর হাইলাকান্দির জনসাধারণের পক্ষ থেকে রাস্তা মেরামতের কাজ হয়েছে কিনা এবং বর্তমান সময়ে জল আটকানোর চেষ্টা করা হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে করিমগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সীমান্ত জেলার বন্যা পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। গত রাত থেকে বৃষ্টি কমে যাওয়ায় মানুষ কিছুটা স্বস্তিতে, যদিও জল এখনো কমতে শুরু করেনি। কুশিয়ারা এবং লঙ্গাই নদীর জল না বাড়লেও এখনো বিপদসীমার উপরে বইছে। শনিবার জেলার প্রধান 3টি নদীর জল কমলেও কুশিয়ারা ও লঙ্গাই নদী এখনো রয়েছে বিপদসীমার উপরে। 2টি নদীর জলই খুবই ধীরে কমছে। কুশিয়ারা নদীর জল বৃদ্ধির ফলে শহরের নদী সংলগ্ন এলাকার মানুষের ঘরে জল ঢুকে যায়,
ফলে অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নেন। ওই সকল বাড়িঘর থেকে জল এখনো নামেনি। বাসগৃহ, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি এখনো জলমগ্ন। মদনমোহন রোড, রায়পট্টিতে জলের জন্য বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। পাতারকান্দি, রামকৃষ্ণনগর, নিলামবাজার, উত্তর করিমগঞ্জ এবং বদরপুর, এই 5টি রাজস্ব চক্রের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে ভাসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাতারকান্দি রাজস্ব চক্রের 38টি, রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের 67টি, নিলামবাজার রাজস্ব চক্রের 41টি, বদরপুর রাজস্ব চক্রের 60টি এবং করিমগঞ্জ রাজস্ব চক্রের 11টি গ্রাম জলের তলায়। লঙ্গাই ও সিংলার মোট 6টি বাঁধ ভেঙে বিস্তর ক্ষয়ক্ষতি করেছে। মানুষের বাসগৃহ সহ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় সর্বমোট 28টি আশ্রয় শিবির রয়েছে। জেলা প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 600 গ্রাম করে এবং শিশুদের 400 গ্রাম করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও ডাল, লবণ ও তেল বিতরণ করা হচ্ছে। যদিও শহর সহ বিভিন্ন শিবিরে যথাযথভাবে সামগ্রী বন্টন হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সিংলা নদী বর্তমানে বিপদসীমার নিচে অবস্থান করছে। এদিন বেশ কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করেছেন জেলা শাসক মৃদুল যাদব। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ত্রাণ শিবিরগুলিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করা হয়েছে। বন্যার জন্য গ্রামাঞ্চলে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটছে। চোরাকুড়ি গ্রামে জল সরবরাহ করা বার্জের খোঁজ পাওয়া যাচ্ছে না। জেলায় প্রায় 80টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বদরপুর, রাতাবাড়ি ও করিমগঞ্জে। বন্যার জল বাড়ার কারণে 14টি বিদ্যুৎ ট্রান্সফরমার খুলে রাখা হয়েছে। অন্যদিকে নদীর জল কমতে থাকার কারণে শ্রীগৌরী ও বদরপুর ঘাটে খুলে রাখা ট্রান্সফরমার ফের সংযোগ করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ এইসব এলাকায় শনিবার দিন জল সরবরাহ করা হয়েছে। জানা গেছে, পিএইচই বিভাগীয় তরফে কার্যালয়ের প্রায় 80 জন কর্মচারী দুর্যোগের সময় দিনে রাত এক করে কাজ করে যাচ্ছেন। জলের প্যাকেট মজুত রাখা হয়েছে। প্রতিটি আশ্রয় শিবিরে বিতরণ করা হয়েছে বিশুদ্ধ জলের প্যাকেট। শনিবার অবধি 70,000 জলের প্যাকেট, 52,000 হ্যালোজেন ট্যাবলেট, 30,000 ওয়াটার পিউরিফায়ার, ক্লোরিন সলিউশন বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন পিএইচির কার্যবাহী বাস্তুকার এবি দাস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।